জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই রকমভাবে ব্যাপকভাবে একটা সলা পরামর্শ করে যে কোনো মূল্যে মোদিজিকে আটকাতে হবে। মোদিজির যে সাফল্য 2019 সালের যে নির্বাচনে যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 303, ভাবতে পারেন 303 সাংসদ নিয়ে মোদিজি লোকসভায় গেছেন, তার স্বাভাবিকভাবেই 2024 লোকসভায় টার্গেট দিয়েছিলেন 400 এবং সমস্ত মিডিয়া যে জনমত সমীক্ষা করেছিল তাতেও বারে বারে দেখানো হয়েছে। কিন্তু এই যে টাকার খেলা, এই যে টাকার লুট, যে উত্তরপ্রদেশের 77টা আসন 75টা আসন বিজেপি জিতবে একদম কনফার্ম, সেই উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়ল শুধুমাত্র ওই যে খাটাখাট। আপনারা দেখে থাকবেন, এসব আমি বলে কি করব, আপনাদের তো সেই চেতনা নেই, এগুলো স্টাডি করার মতো মানসিকতা নেই। আমাদের বিজেপির দলের নেতাদেরও এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটাই আমার ক্ষোভের বিষয়, এটাই আমার দুঃখের বিষয়। ব্যাপকভাবে এই পাল্টা প্রচার এবং নির্বাচন কমিশনে ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত করে এবং উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তারা নির্বাচনে যে এই প্রহসনটা করলো, টাকার খেলা করলো, যে 8,000 টাকা করে মাসে দিয়ে দেবো প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে, আর ভোট গণনা হয়ে যাওয়ার পরেই 1 লক্ষ টাকা করে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেবো। এই যে মিথ্যাচার করে ভোট লুটেছে, মানুষ দেখেছে যে বিজেপিকে ভোট দিয়ে তো আমরা এটা পাবো না, স্বাভাবিকভাবেই মানুষ সেই প্রলোভনে পা দিয়ে বিজেপির দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই রকমভাবে বিহারে, রাজস্থানে তার প্রভাব পড়েছে। যে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকেই 71-72টা পাওয়ার মতো জনমত সমীক্ষায় বারে বারে বলেছে, দেখিয়েছে। আমাদের পশ্চিমবাংলায় 28 থেকে 29টা সিট বিজেপি পাবে একদম নিশ্চিত, কিন্তু ফল হলো তার বিপরীত। 18 থেকে কমে 12ই নেমে এলো। এখানেও হয়েছে ব্যাপকভাবে হারমাত বাহিনীর লুটতরাজ এবং কাউন্টিংয়ে ব্যাপকভাবে টাকার খেলা হয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছে। কারণ বিজেপিকে এঁটে উঠতে পারছে না। দীর্ঘদিন ধরে ভারতবর্ষের তামাম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পিছনে আষ্টে পিষ্টে লেগে আছে। ভারতীয় জনতা পার্টিকে কি করে ছোট করা যায়, তাদেরকে সর্বভারতীয় ক্ষেত্রে কিভাবে পর্যদস্ত করা যায়, লোকসভায় হেনস্থা করা যায়, তার জন্য ব্যাপক ষড়যন্ত্র এবং ব্যাপকভাবে আন্তর্জাতিক স্তর থেকে চাপ এসে ভারতীয় জনতা পার্টির এই রেজাল্ট হয়েছে। কিন্তু আজকে আমি বলছি, আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে। হিন্দি চ্যানেল আর বাংলা, জি নিউজ বারে বারে দেখিয়েছে এগুলো। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা অবিরাম প্রচার করেছে বিজেপি হেরেছে, বিজেপি হেরেছে, বিজেপি হেরেছে। একবারে বিজেপির গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে এখানকার মিডিয়ারা। যাই হোক, আমি বলতে বলতে এমন জায়গায় চলে যাচ্ছি সেখান থেকে ফিরে আসাও মুশকিল। যে আজকের যে প্রেক্ষাপটে আমি এই বক্তব্যটা রাখছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দেশের সংবিধান মানেন না। দেশের সংবিধানের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি এবং মর্যাদা দিয়ে রাজনীতি করা দরকার, প্রকৃত গণতন্ত্রের মূল্যায়ন করা দরকার, আজকের মুখ্যমন্ত্রী এমন আচরণ করছেন। উনি বুঝতে পেরেছেন পশ্চিমবাংলায় 2026 নির্বাচনে উনি ব্যাপকভাবে হারবেন
এটা একদম নিশ্চিত হয়ে গেছেন। তাই আমাদের জননেতা শুভেন্দু অধিকারী, হিন্দুদের হৃদয় সম্রাট, আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহোদয়ের যে ব্যাপকভাবে মানুষের কাছে উপস্থিতি, আর যেখানে যাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, ওনাকে কুর্নিশ জানাচ্ছে পশ্চিমবাংলার তামাম নাগরিক। মানুষের মুখে মুখে ফিরছে শুভেন্দু অধিকারীর নাম। উনি যেখানে যাচ্ছেন সেখানে জনজোয়ার আছড়ে পড়ছে। তাই দিদি সহ্য করতে পারছেন না। উনি তো দিদিকেও হারিয়েছেন 1956 ভোটে। উনি জেদ ধরেছিলেন মেদিনীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে হারাবে, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে পর্যুদস্ত হয়ে সেই জ্বালা উনি সহ্য করতে পারছেন না। তাই সংসদে, বিধানসভায় বারে বারে বিধানসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। বিধানসভা সত্রে আমাদের বিজেপির এমএলএদের বক্তব্য, উন্নয়নের প্রসঙ্গ বা বিভিন্ন প্রসঙ্গে আলাপ আলোচনার যে জায়গা, সেটাকে পর্যন্ত স্পিকারকে দিয়ে স্তব্ধ করে দিয়ে, তাদের সাসপেন্ড করে দিয়ে, মানুষের কাছে বিধানসভায় কি দাবি, কি তার রেজাল্ট, এগুলো জনমানসে যাতে প্রকাশ না পায় তার জন্যে বারে বারে ওনাকে সাসপেন্ড করেছে। আর শুভেন্দু অধিকারী মহোদয় যেখানে মিটিং করতে গেছেন, নো অবজেকশন। পুলিশ দিয়ে এত তৎপরতা দেখিয়ে শুভেন্দু অধিকারী যাতে মিটিং করতে না পারে তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ওনার মিটিংয়ের পারমিশনের জন্য হাইকোর্টে ছুটতে হয়েছে। হাইকোর্ট থেকে পারমিশন পাওয়ার পরেও, হাইকোর্টের পারমিশন পাওয়ার পরেও ওনাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর ভোটার লিস্টে আজকে যে ব্যাপকভাবে সংশোধনের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এবং নির্বাচন কমিশন থেকে কড়া বার্তা এসেছে, বিহারে যে স্যার SIR স্যার হলো, বিহারেও তো বিজেপি বিরোধী অনেক রাজনৈতিক দল আছে, কই এত নোংরামি তো হয়নি। 66 লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাতিল গেছে, সেটা নিয়েও নোংরা রাজনীতি। কেন বিহার থেকে বাঙালি খেদাচ্ছে, বাঙালিদেরকে গাল দেওয়া হচ্ছে, বাঙালিদেরকে মারধর করা হচ্ছে, সেখানেও নোংরা রাজনীতির খেলা। এই দুদিন আগে দিল্লিতে একটি মেয়ে ছেলেকে নিয়ে এসে নাটক করলেন, কুণাল ঘোষকে দিয়ে, ফিরহাদ হাকিমকে দিয়ে সাজানো নাটক সাজিয়ে নিয়ে বাঙালিদের ওপরে অত্যাচার করছে দিল্লির পুলিশ। এই রকমভাবে ফেক ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্তি করে বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ, বিজেপির প্রতি বাঙালিদের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করবার জন্য প্রবণতা নিয়ে উনি নোংরা খেলায় মত্ত হয়েছেন। বাঙালির প্রতি যদি এতই দরদ, তাহলে লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে কেন ক্যান্ডিডেট করলেন? আসানসোলে কেন শত্রুঘ্ন সিনহা, বিহার থেকে আসা, যদিও তিনি একসময় বিজেপির নেতা ছিলেন, তাকে ভাঙিয়ে নিয়ে লোকসভা নির্বাচনে দাঁড় করালেন? আমাদের দুর্গাপুর লোকসভা কেন্দ্র, পশ্চিম বর্ধমান, সেখানে দিলীপ ঘোষের বিরুদ্ধে কীর্তি আজাদকে নিয়ে আসলেন। বাঙালির কি প্রেম, বাঙালি প্রেম কোথায় গেল মাননীয়া? তখন বাঙালির প্রেম ছিল না। আর বিজেপির কোনো নেতা পশ্চিমবাংলায় এলে পারেই সব বহিরাগত বলে তার উপরে অমিত শাহর গাড়িতে, জেপি নাড্ডার গাড়িতে এখানকার রোহিঙ্গাদের দিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশের দিয়ে, হারমাত বাহিনীদেরকে দিয়ে তাদের আক্রমণ করিয়ে আজকে নতুন করে বাঙালি প্রেমী হয়ে উঠেছেন।
তার মানে কি, বাঙালি প্রেমী হওয়ার একটাই কারণ, পশ্চিমবাংলায় যদি এসআর ঠিক মতো হয়, 2002 সালের যে ভোটার লিস্ট, সেই তথ্য ধরে ধরে যদি যাচাই করা হয়, এখানে প্রায় 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে। আর এই 1.5 কোটি ভোটারের নাম বাদ যাওয়া মানে রোহিঙ্গাদের তো যেতেই হবে, বাংলাদেশি অনুপ্রবেশ তাদেরকেও চলে যেতে হবে। এরাই তো ওনার ভোট ব্যাংক। এদের গায়ে যাতে কাঁটার আঁচড় না লাগে, এদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্যে দিদি নতুন নাটক করে বাঙালি প্রেমী সেজে তিনি নতুন নতুন নাটক করছেন। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিল, সেই ডিএ এখনো দেয়নি। আজকেই দেখছিলাম নতুন করে তাদের উপরে গালিগালাজ করছেন। আরজিকর কাণ্ডে যে আগামী 9ই আগস্ট যে ওই যে ডাক্তার মহিলা ধর্ষণ করে তাকে খুন করা হলো, তার বিচার এখনো পর্যন্ত ঝুলে আছে। তাই ওই ডাক্তার মেয়েটির বাবা মা ঘোষণা করেছেন 9ই আগস্ট 2025 নবান্ন অভিযান করব। দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সাধারণ মানুষদেরকে আহ্বান করেছেন যে চলুন আমরা নবান্ন অভিযান করি এবং জাস্টিস ফর আরজিকর দাবি তুলে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে তারা আন্দোলন করবে। ঠিক গতকালকেই দেখলাম পুলিশ পাঠিয়ে দিয়েছে যাতে এই কর্মসূচি তারা বাতিল করে। দিদি এতটাই ভয় পেয়েছে। হাওড়ার কিছু ব্যবসাদারকে উস্কে দিয়েছে, সেই ব্যবসাদারকে উস্কে দিয়ে হাইকোর্টে মামলা করেছে যাতে এই আগামী 9 তারিখের যে আন্দোলন, সেই আন্দোলন তারা সফল করতে না পারে। তার জন্যে হাওড়ার কিছু পেটোয়া তৃণমূলের ব্যবসাদার তাদেরকে লেলিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়ে যাতে পুলিশি নিষেধাজ্ঞা এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা পায় তার ব্যবস্থা করে এই নোংরা খেলা উনি খেলছেন। আর ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি, তার তো জেলে যাওয়ার শুধু সময়ের অপেক্ষা। আজকে সিবিআইয়ের মতো একটা বিভাগ, সেই বিভাগেও টাকার লেনদেন করে সমস্ত মামলাগুলোকে ধামাচাপা দিয়ে হাইকোর্টে বারে বারে প্রমাণ হয়ে গেছে, তার চার্জশিট এসে গেছে। তারপরেও সিবিআই যাতে সঠিকভাবে কাজ করতে না পারে, তার জন্যে পশ্চিমবাংলার মানুষের করের টাকা দিয়ে ওই সমস্ত বাঘা বাঘা উকিল দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে হাইকোর্টে লড়াই করে একটা উকিলের ফি 30 লাখ, 35 লাখ, 25 লাখ টাকা ফি এই জনগণের করের টাকা দিয়ে এই সমস্ত কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কাজেই একদিকে ছাত্রের যে শিক্ষক 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, আরও 65,000 প্রাথমিক স্তরের চাকরি চলে যাবে। অপর দিক দিয়ে 6 লক্ষর ওপরে যে ভ্যাকেন্সি আছে, মানে চাকরির জায়গা খালি আছে, সেখানে নিয়োগ করতে হবে। আর দিদি নাটক করে ক্লাবগুলোকে খুশি করবার জন্যে আজকে তার ভারেমা ভবানী এখনো কৃষক বন্ধুদের টাকা এখনো উনি দিতে পারেননি। আর উনি 1,10,000 টাকা দিয়ে এই ক্লাব হিন্দুদের ভোট চাই, তাই ক্লাবগুলোকে কিনে নিয়ে ভোট বৈতরণী পার করবার জন্যে উনি নতুন নতুন নাটক শুরু করে দিয়েছেন। কারণ উনি জানেন আজকে শুভেন্দু অধিকারী যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে প্রাণে মেরে ফেলার যথেষ্ট ষড়যন্ত্র শুধু এক জায়গায় নয়, এর আগেও হয়েছে বাউরিয়ায়, কোচবিহারে যে খাগড়াগড়, কোচবিহারে, আর গতকাল বারাসতেও ওই হারমাত বাহিনী দ্বারা, অর্থাৎ রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে।
বুলেট প্রুফ গাড়ি ছিল, তাই শুভেন্দু অধিকারী প্রাণে বেঁচে গেছেন। শুভেন্দু অধিকারী প্রাণে বেঁচে গেছেন। উনি চাইছেন আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে যদি থামাতে না পারা যায়, তাহলে ওনার সুখের এই যে ঘুঘুর বাসা, এই সরকার উনি চালাবেন। তার জন্যে খুন খারাপি করে, ভয় দেখিয়ে, ভয়ের বার্তা তৈরি করে দিয়ে ওনার এত বড় স্পর্ধা। উনি বলছেন বিজেপিকে পিঁমড়ের মতো টিপে মারবে। এত বড় স্পর্ধা ওনার, বিজেপিকে টিপে মেরে দেবে। আর বিজেপির লোকেরা কি হাতে চুড়ি পরে বসে আছে? বিজেপির লোকেরা চুরি পরে বসে নেই। বারাসতে পাল্টা মার দিয়ে বুঝিয়ে দিয়েছে বিজেপি। এরপর বিজেপিও হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। তার বাতাবরণ তৈরি হচ্ছে। কাজেই তৃণমূলী গুন্ডারা সাবধান হয়ে যান, এই রকম দিন চলবে না। আর 356 ধারা প্রয়োগ করবার মতো যথেষ্ট প্রমাণ আছে। গত 1 মাস আগেও আমাদের মাননীয় রাজ্যপাল, আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে এবং অমিত শাহজির কাছে সমস্ত তথ্য প্রমাণ উনি দিয়ে এসেছেন। পশ্চিমবাংলা শাসন সরকার করছে না, পশ্চিমবাংলার শাসন করছে রোহিঙ্গা মুসলিম আর চটি চাটা পুলিশ। আইনের শাসন নেই, শাসনের আইন চালু আছে। তাই রাষ্ট্রপতি শাসন অবিলম্বে, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন যদি না হয়, তাহলে এই 2026-এর নির্বাচনও একটা রক্তের হোলি খেলবে, আবার একটা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের জন্ম দেবে। তাই খুব সাবধান। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যেও এই বার্তা আমি দিতে চাই। আমি আপনাদের সঙ্গে, আপনারা মাঠে ময়দানে আছেন, প্রচুর আন্দোলন করছেন। আমি আপনাদের ছবি নিয়েও আমি ফেসবুকে, ইউটিউবে দিচ্ছি, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য আমি আপনাদের সঙ্গে পাশে গিয়ে দাঁড়িয়ে সেই আন্দোলনে আমি সোচ্চার হতে পারছি না। তার জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন। তো কাজেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সুদিন আসছে। সেই সুদিনের জন্য প্রচণ্ড সংযম, প্রচণ্ড ধৈর্য এবং ঠান্ডা মাথায় কাউন্টিং এজেন্ট যারা যাবে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কাউন্টিং এজেন্টে পাঠাতে হবে। কারণ যত খেলা হয়তো নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে, ভোট তো হয়তো কেন্দ্রীয় বাহিনীর দ্বারা হবে, কিন্তু কাউন্টিংয়ে গিয়ে যত খেলাটা হয়, আর তার থেকেও বড় খেলা আজ থেকে যদি মাঠে ময়দানে নেমে প্রতিটি বুথ স্তরে স্ক্রুটিনি করে, বহু মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে আছে, অনেকে স্থান পরিবর্তন করেছে। কোনো মেয়ে, আমার গ্রামের মেয়ে অন্য গ্রামে বিয়ে হয়ে গেছে, অন্য গ্রামের মেয়ে এই গ্রামে এসেছে, অনেকে মারা গেছে, অনেকে কর্মস্থলে চলে গেছে। যে পরিযায়ী শ্রমিক, তাদেরকে নিয়েও নতুন করে নাটক শুরু করেছেন। উনি বলছেন সমস্ত পরিযায়ী শ্রমিকদের আমি আশ্রয় দেব, তাদের ঠাঁই দেব, যেমনভাবে রোহিঙ্গাদেরকে আমি ঠাঁই দিয়েছি, সেরকম পরিযায়ী সমস্ত প্রায় 56 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক আছে। আজকে যদি সুশাসন এবং মানুষের উন্নয়ন করেছেন বলে ঢাক পেটান, তাহলে 56 লক্ষের ওপরে পরিযায়ী শ্রমিক আজকে বাইরের রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে তারা চাকরি করছে, আর সেখান থেকে পয়সা রোজগার করে নিয়ে এসে বিজেপির মুন্ডুপাত করছে। এদের তো লজ্জা শরম বলে কিছু নেই।
বিজেপি শাসিত রাজ্য গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, এইরকমভাবে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, কাজ করছে, তার সংসার চালাচ্ছে, আর ভোট দেওয়ার সময় এসে এই তৃণমূলের ছত্রছায়ায় তারা আশ্রয় নিয়ে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছে। অমিত শাহজি ডেডলাইন দিয়ে দিলেন যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকে, রোহিঙ্গাদেরকে চিহ্নিত করে আপনারা বিতরণের ব্যবস্থা করুন। সমস্ত রাজ্য সরকার মেনেছে। আপনারা দেখেছেন দূরদর্শনের মাধ্যমে, রাজস্থান থেকে, মধ্যপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, গুজরাট থেকে, এমনকি অবিজেপি সরকার যেখানে রয়েছে কেরালা থেকে, কর্ণাটক থেকে, বিভিন্ন রাজ্য থেকে অবৈধ ভোটার এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা সমস্ত রাজ্য করেছে। নির্বাচন কমিশনের এই যে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে ভোটার লিস্ট সংশোধন এবং বৈধ ভোটারদেরকে ভোটদানের অধিকারকে নির্দিষ্টভাবে তার স্বীকৃতি দেওয়ার যে ব্যবস্থা করছে, সেটাতেও দিদির জ্বলন হচ্ছে। কারণ পশ্চিমবাংলায় 1 কোটি, প্রায় 1.5 কোটির ওপরে ওই রোহিঙ্গার বাংলাদেশি অনুপ্রবেশকারীর মাধ্যমে এই ভোট বৈতরণী এনারা পার করেন। তার জন্যই যত জ্বালা, শুভেন্দু অধিকারীকে আক্রমণ, বিজেপির নেতাদের কর্মসূচি বানচাল করে দেওয়া, বিজেপির বক্তব্য মানুষ যাতে শুনতে না পায়, অবস্থান বিক্ষোভ করছে, সেখানেও গিয়ে পুলিশ কৌস্তব বাগচির যে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ, মেরে ফেলার হুমকি দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, তাকে তুলে দেওয়ার জন্য পুলিশ গিয়ে তাকে তুলে দেওয়ার জন্য তৎপর হয়ে বিজেপির মাঠে ময়দানে নেমে যে আন্দোলন করছে, তাকেও বাধাপ্রাপ্ত করে আমাদের সাংগঠনিক কাটোয়া জেলাতেও বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে, শুভেন্দু অধিকারীর উপরেই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে মাঠে নেমেছে বিজেপির কর্মীরা, সেখানেও পুলিশ গিয়ে তাদের বাধা দিয়ে সেই আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে একতরফাভাবে তিনি পুলিশের শাসনটাকে কায়েম রেখে তিনি নোংরা রাজনীতির খেলায় মত্ত হয়েছেন। তাই আমি অনেক টাইম নিয়ে ফেললাম আমার বক্তব্য, আর আমি দীর্ঘ সময় নেব না। তার কারণ হচ্ছে আমার যে মেমোরি আছে, সেই মেমোরিও এরপর বন্ধ হয়ে যাবে। তাই আরও অনেক কথা বলবার ছিল। আমি আমার যারা শ্রোতা বন্ধু, আমার ফেসবুক যারা ফলো করেন, ইউটিউব যারা ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার এই বক্তব্যটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিন। বিশেষ করে আমাদের বিজেপির যে সমস্ত গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা এটা একটা প্রচার। আমি মাঠে ময়দানে নেমে না করতে পারলেও আমার এই বক্তব্যের মাধ্যমে দেশের প্রতি, আমার দলের প্রতি, আমার শ্রদ্ধেয় নেতাদের প্রতি আমার যে আস্থা, ভরসা, এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নবনির্বাচিত আমাদের যে সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের মহোদয়ের ওপরে আমার যথেষ্ট আস্থা আছে। ওনার নেতৃত্বেই এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এই বলিষ্ঠ নেতৃত্বের তত্ত্বাবধানে আগামী 2026 সালে আমরা জিতব, এটা আমরা প্রচণ্ডভাবে আস্থা রাখি। তাই সকল শ্রদ্ধেয় বর্গকে, শ্রদ্ধেয় নেতৃত্বকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের যারা মনীষী আছেন, সেই মনীষীদেরকেও শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।